হে জগতবাসী, যে কথাটি আমি বলবো, যারা কৃষ্ণকে খুঁজতে বৃন্দাবনে যায়, যারা কৃষ্ণকে খোঁজার জন্যে বৃন্দাবনে দিনকে দিন থাকে, আসলে কৃষ্ণ কি বৃন্দাবনে আছে? সে বৃন্দাবনে নেই, সে তার গন্তব্যে আছে। তবে আমরা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলি, যে আমরা যে মক্কা মদিনায় যাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, সেখানে গিয়ে তার সাক্ষাৎ পাব, সেখানে গেলে আমরা তাকে দেখতে পাব, আসলে সে কি সেখানেই অবস্থিত হয়ে আছে? না বাবা, আল্লাহ সর্বময় যেরকম বিরাজিত, এরকম রাসূল সর্বময় বিরাজিত। তিনি বাংলাদেশে নয় শুধু, সৌদি আরব নয় শুধু, তিনি সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে বিরাজমান আছে। এরকম শ্রীকৃষ্ণের বিষয়টা তাই, তিনিও বিরাজমান আছে, শুধু সেখানেই নাই। তবে আজকের যে কথাটি আপনাদেরকে বোঝাতে চাই, ঘুরে ফিরে 12, ঘরে বসেই 13, এর চেয়ে যারা বেশি বোঝে তারাই পড়বে ফেরো। তাহলে যে কথাটি, যে আপনি একজন কামেল মুর্শিদকে যদি ধরেন, আর সেই কামেল মুর্শিদকে ভাবতে হবে তিনি আমার হে মোহাম্মদ রসুল্লাহ, সেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার মুর্শিদের মধ্যে আছে, তিনি আর তিনি একাকার, দুই মিলে একাকার। আচ্ছা, তাহলে এভাবে যখন আপনি ভজনা করবেন, সাধনা করবেন, আস্তে আস্তে দেখবেন যে আপনার ভিতরে যে আরেকজন আছে সেটা বের হয়ে আসবে। সেটা কেমন করে? প্রেমের মানুষ বলে তারে এই পিঞ্জর হতে ছেড়ে গিয়া ঘুরে আবার আসতে পারে, দমের কোটায় চাবি দিয়া হাস্তিকে নেস্তি করিয়া ফানা ফিল্লার হালে গিয়া শ্রীকলা নগরে পরম বন্ধুর হবে দেখা বরজক শহরে। সুবহান আল্লাহ। অবশ্যই আমাদের ফেসবুকটি আপনাদের কাছে পৌঁছালে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আর যদি ইউটিউবে পান অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। পরবর্তীতে কী আলোচনা চান অবশ্যই জানাবেন। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।